মুআজ্জাল হাদিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সবসময়ের জন্য সবসময়ের মতো আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন, এবং সাথে সাথে আমাদের সকল প্রকারের গুনাহগুলো যেন মাফ করে দেন। আমরা এখান থেকে পৃথক হওয়ার আগেই যেন আল্লাহ মাফ করেন। বাকি হায়াত আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করেন, এবং মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাল হাদিরিন, আমরা বিগত জুমার খুতবাগুলোর মতো আজকেও একই বিষয়, ভিন্ন টপিকস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলিম ব্যক্তির, মুমিন ব্যক্তির বা তাদের দূরত্ব সৃষ্টি হয় যে সকল কারণে, তার মধ্যে আমরা গত কয়েক জুমা ধরে বিভিন্ন কিছু উদাহরণ, সেই সকল কারণগুলো আমরা উল্লেখ করেছি। গত জুমাতে আমরা হাজরু আহলিস সুন্নাহ, দা হাজরুস সুনানিল মাকানিয়া, স্থানের সাথে জায়গার সাথে সম্পর্কিত যে সকল সুন্নাতগুলো আছে সেগুলোকে ছেড়ে দাও, সেগুলো আমল না করা। সেই হিসাবে আমরা বিভিন্ন উদাহরণের মধ্যে একটি উল্লেখযোগ্য উদাহরণ আমরা দিয়েছিলাম, যেমন তাহিয়াতুল মসজিদ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো বর্ণিত আছে বিভিন্ন রিওয়ায়াত সহ, এবং সেগুলো সহিহ হাদিস, এর দ্বারা তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকলেই, প্রবেশ করলেই এই 2 রাকাত সালাত আদায় করা প্রশ্ন আসে। বিশেষ করে যে সকল ফরজ নামাজের আগে সুন্নাত নাই সেক্ষেত্রে, এবং জামাত শুরু হয় নাই, আর যেগুলোতে সুন্নাত আছে, কেউ যদি সময়ের অভাবে জোহরের আগের ধরেন 4 রাকাত সুন্নত তো আছে, এখন টাইম যা আছে তাতে করে এই 4 রাকাত সুন্নাত আদায় করা যাবে, সেক্ষেত্রে তাহিয়াতুল মসজিদের নামে আলাদা না করা, করে এটার সাথে একসাথে নিয়াত করলে তার জন্য আদায় হয়ে যাবে। আর যদি সময় থাকে তাহলে আলাদা আলাদা ভাবেই পড়া, এটাই হচ্ছে সুন্নাত। আর সময় কম, আমরা গত জুমাতে বলছি সময় কম, 1-1.5 মিনিট বাকি আছে জামাত শরীক হতে, সেক্ষেত্রে আমরা বসবো না, ইকামতের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে নিষেধ করেছেন, তো সুতরাং এটা আমরা খেয়াল করি। আরেকটি হচ্ছে সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ফরজ নামাজের যখন ইকামত দেওয়া হয় জামাতের, আর ইকামত তো দেওয়া হয় ফরজ নামাজের জন্য, যখন ফরজ নামাজের ইকামত দেওয়া হয় তখন এই ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ নেই। এই জন্য যারা ফজরের জামাত শুরু হয়ে গেছে, আপনি মসজিদে এসে ওই পিছনে অথবা বারান্দায় ওখানে আপনি সুন্নাতের নিয়াত করেন, সুস্পষ্ট এই হাদিসের লঙ্ঘন। রাসূল বলছেন যে তার অন্য নামাজ নেই, তাহলে আপনার ওটা পড়লেও নামাজ ওটা হবে না। রাসূলের হাদিস অনুযায়ী বলছি, ওলামারা কি বলছে সেটা পড়ে কথা বুঝছেন। আপনি যে আলেমদের কথা শুনে পড়তেছেন, উৎসাহিত হয়েছেন, জেনেছেন, সেটা পড়ে, কিন্তু রাসূল বলেছে যখন সালাতের ফরজ নামাজের ইকামত দেওয়া হয় তখন ওই ফরজ নামাজ ছাড়া, ফরজ সালাত ছাড়া আর কোনো নামাজ নেই। তাহলে এই হাদিস বলে যে আপনি ফরজ ছাড়া যদি অন্য নামাজ পড়েন সেই নামাজ নাই, সেটা নাই হয়ে যাবে। এই জন্য আপনাকে ফরজের জামাতের সাথে শরীক হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি আলাদা মাসলা, এটা যে
আমি তো যে মসজিদে যে জামাত শুরু হয়ে গেছে জামাতে শরীক হয়ে গেছি, ফজরের 2 রাকাত সুন্নত আমি পড়তে পারি নাই, আগে সময় পাইনি, পড়তে পারিনি, এটা এখন কখন পড়ব বা পড়তে হবে কিনা, এটা কিন্তু আপনার আলাদা মাসআলা। আর ওইখানে কোনো মাসআলা নাই, কথা কি বুঝতে পারছেন? ওইখানে কোনো মাসআলা নাই, জামাত শুরু হয়ে গেছে আর কোনো মাসআলা নাই এসে জামাত শরীক হতে হবে, কারণ ওখানে তো কোনো সমস্যা নাই, আপনি এসে দাঁড়িয়ে যাবেন জামাতের সাথে, ওখানে কোনো সমস্যা নেই, ওখানে কোনো মাসলা জিজ্ঞেস করার প্রশ্নই নেই। হ্যাঁ, মাসলা কখন, সমস্যা কখন হলো যে আমি তো ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত আছে এই সুন্নাতটা তো পড়তে পারিনি, এটা আমি কখন পড়ব, সমস্যাটা এটা হলো সমস্যা, যে সেইটার সমাধান আছে, সেটারও কি আছে, সমাধান আছে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত 2টাই সহিহ হাদিস রয়েছে। একটি হচ্ছে ফজরের ফরজ নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত আর কোনো নামাজ নেই, হাদিসের অর্থ বলছি, ফজরের ফরজ নামাজের পরে সূর্য ওঠার আগে আর কোনো নামাজ নাই। এই জন্য একটু বাড়তি বলছি আপনাদেরকে, এই জন্য এই যারা এক মাসআলাটা একমুখী শিখিয়েছেন আমাদের লোকদেরকে, মুসলমানদেরকে, সেই জন্য তারা বুদ্ধি শিখিয়ে দেয় যে ফরজ জামাত শুরু হয়ে গেছে, চলতেছে, ইমাম সাহেব তো লম্বাই কেরাত করে ফজরে, বিশেষ করে প্রথম রাকাতটায়, তো তুমি তাড়াতাড়ি এসে 2 রাকাত ফজরের সুন্নতটা পড়ে নেও, না তো তোমার বেলা ওঠার পরে পড়তে হবে। ঠিক বলছিস কিনা? মাসলাতে এটাই তো বলে, নসেদ তোমাকে বেলা ওঠার পরে পড়তে হবে। এই যে ওই হাদিস আমল করছে যে ফরজ নামাজ হওয়ার পরে বেলা ওঠার আগে আর কোনো, বেলা পর্যন্ত ভাই সূর্য, তো সূর্য ওঠার আগে আর কোনো নামাজ নেই। এই জন্য ওনারা এই হাদিস মানতে গিয়ে তাহলে তোমাকে সূর্য ওঠার পরে পড়তে হবে, বিধায় তুমি আচ্ছা সূর্য ওঠার পরে পড়া এই জিনিসটা কি রাসূলের হাদিসকে লঙ্ঘন করে এই বুদ্ধি শিখিয়ে দেওয়া, এটা কি ঠিক হবে? রাসূলের হাদিস লঙ্ঘন করে, কি লঙ্ঘন? জামাত শুরু হয়ে গেছে, আপনি জামাতে শরীক না হয় ওই আস্তে করে ওদিকে দূরে আপনি তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ পড়ে এসে জামাতে শরীক হন, এটা হলো হাদিসের লঙ্ঘন। বুঝছেন? কিসের জন্য আপনাকে বাঁচায় দিতেছে? ওই যে বেলা সূর্য ওঠার পরে আপনি নাও পড়তে পারেন, আরে না পড়লে আপনার কি, এ ওনার ব্যাপার হবে। আপনি মাসলা এরকম ভুল দেন কেন? হাদিসের সাথে সাংঘর্ষিক মাসলা আপনি দেন কেন? রাসূল হাদিস বলেছেন যে তাহলে সূর্য ওঠার পরে সে পড়তে পারে, যেহেতু সূর্য ওঠার আগে ফরজের পরে আর নাই, ঠিক আছে, আপনি বলে দেন যে তুমি সূর্য ওঠার পরে পড়বা, তারপরে উনি পড়তে পারলো, না পারলে না পারলো। 1 2 নম্বর হচ্ছে যে আরেকটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষ করার পরে তিনি একজন সাহাবীকে দেখলেন যে তিনি নামাজের নিয়াত করবেন, নামাজের নিয়াত করলো, সালাতের নিয়াত করতে দেখলেন। রাসূল তারপরে নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, আমা সাল্লাইতা মা'না, তুমি কি আমাদের সাথে জামাতের সাথে নামাজ পড়োনি? তখন লোকটি জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জামাতে আমি আদায় করেছি, কিন্তু ফজরের 2 রাকাত আগের সুন্নাতটা আমি পড়তে পারি নাই, সেটা পড়ছি। রাসূল তখন তাকে আর কিছুই বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে আর কিছুই বলেন নাই। তাহলে 2টো হাদিস আমাদের সামনে, একটি হচ্ছে ফরজের পরে সূর্য ওঠার আগে আর কোনো নামাজ নাই, আর একটা হচ্ছে আর একজন সাহাবী পড়েছেন ফরজের পরে, রাসূল দেখেছেন, জিজ্ঞাসা করেছেন, তারপরে বলেছেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নাত পড়লাম, রাসূল তখন তাকে কিছুই বলেন নাই। রাসূলের চুপ থাকাটা, সম্মতিটা কি? এটাও হাদিস, তাকরীর বলা হয় এটাকে, রাসূলের কথা, কাজ এবং অনুমোদন, তাকরীর যেটা সম্মতি। এই জন্য এইখানে উলামায়ে কেরামদের কাজ, যেহেতু 2টা হাদিস, এইখানে উলামায়ে কেরামদের কাজ। এই জন্য মুহাক্কিক উলামায়ে কেরাম তারা বলেন যে ফরজ শুরু হয়ে গেছে, আপনি জামাতে শরীক হয়ে যাবেন, ফরজের পরে ওই সুন্নাতটা আপনি এখন কখন পড়বেন এটা আপনার জন্য 2টো অপশন। যদি এমনটি ঘটে যে আমি ফরজের পরে কাজে কর্মে চলে যাবে, ওখানে যাব, আর ওই বেলাটালা ওঠার পরে রাস্তাঘাটে থাকবো, ওই সময় আর নামাজ ওই 2 রাকাত সুন্নাত আর পড়া হবে না, এরকম পরিস্থিতি যদি আপনার সামনে থাকে,
তাহলে আপনার জন্য ওই সময় পড়া জায়েজ। আর যদি আজ এরকম হয় যে আপনি পড়েন নাই, কিন্তু ফজরের জামাতের পরে আপনি জায়নামাজে মসজিদে বসে থাকেন, এরপরে তাসবিহ তাহলিল করেন, এটা করেন সেটা করেন, তারপরে সূর্য ওঠার পরে আপনি ইশরাক পড়েন, আপনার জন্য ওই সূর্য ওঠার পরেই এই 2 রাকাত সুন্নাত পড়া। কথা কি পরিষ্কার হয়েছে ভাই? আর কি হাদিসের সমস্যা আছে? তো সুতরাং কিন্তু আমরা একটা সমাধান দিতে গিয়ে ওই সমাধানটা দিলাম আমার মাথার থেকে, হাদিসকে অমান্য করে, হাদিসকে লঙ্ঘন করে মাথার থেকে দিলাম কি আপনি ওইখানে আসতে করে দ্রুত 2 রাকাত পড়ে নিয়ে তারপর জামাতে শরীক হয়ে গেলে জামাতের সওয়াব পাবেন। বিষয়টা জামাতের সওয়াব পাওয়ার সাথে সম্পর্ক নয়। সম্পর্কটা হচ্ছে রাসূল বলছেন ফরজের জামাত শুরু হলে ওই ফরজ ছাড়া আর কোনো নামাজ নাই। বিষয়টা এখানে সওয়াবের কথা পড়ে, সওয়াব আপনি যদি শেষ জামাত রাখাতে ধরেন সওয়াব পাবেন, সেটা ভিন্ন। আপনি বাইরে থেকে আসতেছেন, এসে শেষ রাকাত ধরছেন, আত্তাহিয়াতু ধরছেন, তাশাহুদে ধরছেন, সালাম ফেরানোর আগে বসছেন, সওয়াব পাবেন। কিন্তু আপনি মসজিদের মধ্যে অন্য কাম করতেছেন, এই জন্য আমাদের এখানে আছে আজকে যে বিষয়ে কথা বলব, যে একজন ব্যক্তি মালিকের কাছে বলছেন না, আরেকজন সাহাবীর কাছে বলছেন যে তুমি যে এই সময় যে নামাজটা পড়ো ফজরের পরে সুন্নাত ছাড়া, আরেকটা কেন্দ্র হাদিস আছে, যখন ইজা তলা আল ফজর, ফজরের সালাত আদায় হলে, ফজরের সালাতে রক্ত হলে, তখন ফরজের আগের যে 2 রাকাত সুন্নাত আছে, এই সুন্নাত ছাড়া অন্য কোনো নফল নামাজ নেই। এই সুন্নাত ছাড়া অন্য কোনো নফল নামাজ নাই। তবে এই জন্য কেউ মোর ভাই প্রশ্ন করেন যে আমি সুন্নাত, ফজরের সুন্নাতটা বাড়িতে পড়ি, মসজিদে এসে দেখি যে এখনো জামাত শুরু হতে 5-6 মিনিট বাকি আছে, এখন আমি কি এখানে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবো? আপনাদের উসুলের জিজ্ঞাসা করে আমাকে, আপনি পড়তে পারবেন, কারণ রাসূল বলছেন আপনি যখনই মসজিদে ঢুকবেন তখনই আপনি পড়বেন। তাহলে অন্য যে হাদিসগুলো আছে, এই হাদিসটা আমভাবে যখনই ঢুকবেন, এই যখনই ঢোকার সাথে এটা সম্পর্ক হওয়ার কারণে আপনি আমভাবে অন্য নফল নামাজ পড়তে পারবেন না, কিন্তু তাহিয়াতুল মসজিদ আপনি পড়তে পারবেন। সুতরাং সেই সাহাবী বলছে যে তুমি যে এই নামাজ পড়ো, এটা তো অর্থাৎ ফজরের তুলু হওয়ার পরে, ফজর হওয়ার পরে ফজরের 2 রাকাত সুন্নাতের সাথে আরও নফল নামাজ পড়ে ফরজের আগ পর্যন্ত। তখন সেই সাহাবী বললেন যে তুমি যে এই কাজটি করো, এই জন্য তো আল্লাহ তোমাকে আযাব দিবেন, জাহান্নামে ফেলতে পারেন। লোকটি বললেন যে হে আল্লাহর নবীর সাহাবী, এই নামাজ পড়ার কারণে আল্লাহ আমাকে জান্নাতে দিবে কি জাহান্নামে দিবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত পড়ি, নামাজ পড়ি আমরা, তাহলে এই নামাজ পড়ার কারণে আমাকে জাহান্নামে দেবে? তখন বললেন না, নামাজের কারণে তোমাকে জাহান্নামে দেবে না, বরং তোমাকে জাহান্নামে দেবে রাসূলের সুন্নাতের বিরোধিতা করার কারণে, রাসূলের সুন্নাতের খেলাফ করার কারণে। আজকে আমার যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ের মধ্যে আমার এইটা আছে, এটা আগেই বললাম প্রসঙ্গ। তো সুতরাং এই জন্য এই বিষয়গুলো আমাদের ইবাদতটা করতে হবে বাসিরাতের সাথে, জেনে বুঝি। ইবাদত হতে হবে কিসে? জেনে বুঝি, দেখা দেখি নয়, এবং সমাজে কি কাস্টম আছে সেই অনুযায়ী নয়, প্রথা অনুযায়ী নয়। ইবাদত বন্দেগী ইত্যাদি আর মুসলিমদের প্রথা, মুসলিমদের কাস্টম, মুসলিমদের সামাজিক রীতিনীতি সবই ইসলাম কেন্দ্রিক হবে, বুঝছেন? ইসলাম কেন্দ্রিক হবে। তো সুতরাং এই বিষয়গুলো আমাদের জানা অপরিহার্য। আজকে আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দূরত্ব সৃষ্টি হওয়ার আরেকটি কারণ হচ্ছে বেদাত করা, আল ইবতিদা ফিদ্দীন, দ্বীনের মধ্যে নতুন নতুন ইবাদত সৃষ্টি করা। দ্বীনের মধ্যে নতুন নতুন কি সৃষ্টি করা? ইবাদত। খেয়াল করে আমি বলছি ইবাদত সৃষ্টি করা, এটা আরেকটি কারণ এবং উল্লেখযোগ্য কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দূরত্ব সৃষ্টি হওয়ার উল্লেখযোগ্য আরেকটি কারণ হচ্ছে আল ইবতিদা ফিদ্দীন। এই দ্বীনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, দ্বীনের যে ইবাদতগুলো আছে সেই ইবাদতের ক্ষেত্রে নতুন নতুন সংযোজন করা অথবা বিয়োজন করা, সংযোজন করা অথবা বিয়োজন করা, এটা একটি
বিষয়। এটা আমাদের সমাজে নানা কারণে এই ঘটনাটা ঘটে। কেউ বিভিন্ন তরিকার কাছে গিয়ে মুরিদ হন, সেখানে কিছু ঘটে। কেউ সমাজে প্রথায়ভাবে চালু হয়ে আসতেছে, সেই কারণে কিছু ঘটে। এইরকম বা আমাদের মুসলিম সমাজে, আমাদের সমাজে ইসলামী কাজকর্ম বলতে বুঝছেন, ওই 12 রবিউল আউয়াল মিলাদের সময় আসে মিলাদ, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন সেই মাস হিসেবে, এটা একটা মনে করে যে এটা হলো ইসলামের কাজ। আর একটা মনে করে সাবানের 14 তারিখের যে দিনগত রাতের যে শবে বরাত, এটাকে তারা ইসলামের কাজ একটা মনে করে, ইসলামী সংস্কৃতি মনে করে, ইসলামী ইতিহাস ঐতিহ্য মনে করে। আবার শবে মেরাজ পালন করাকে মনে করে। এভাবে কিছু ফাতেহা ইয়াজদাহাম এই ধরনের কিছু দিবস, এটা বদর দিবস, এটা অমুক দিবস, এই ধরনের কিছু বিষয় কোনগুলো একটা বেশি পপুলার আর কোনগুলো একটু নির্দিষ্ট সার্কেলের মধ্যে হয়। তো সুতরাং এইগুলো হচ্ছে এই সকল ক্ষেত্রে এইগুলো অনেক সময় দিনের নামে এগুলো করা হয়, দিনের নামে হয়। আর ইবাদতের নাম কোনটা বলে? যেই কাজটা করার পিছনে আপনি আল্লাহর কাছে বরকতের আশা করেন, এই কাজটি করলে সওয়াব হবে, আমার এই কাজটি করলে আমার বাড়িটা বিপদ মুক্ত হবে, এটাও লাভ, কিন্তু এটাকে বরকত বলা হয়। তাহলে নিজের সওয়াব, আল্লাহর কাছে বরকত, কল্যাণ লাভের আশায় আপনি যেটা বানিয়ে নিলেন, সেইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন থাকে না থাকলে সেটাই নতুন করে সৃষ্টি করা, সেটাই নতুন করে সৃষ্টি করা। এই জন্য এই বেদাত, যেটাকে বেদাত বলা হয়, আল ইবতিদা মানে বেদাত, বেদাত সৃষ্টি করা বলা হয়। এই বেদাত আবার প্রধানত দুই প্রকার। এক ধরনের বেদাত হচ্ছে কুফরি বেদাত। এক ধরনের বেদাত কি? এমন মতবাদ সৃষ্টি করছে যেই মতবাদ বিশ্বাস করলেই ইসলামের আকীদার পরিপন্থী। সেটা রাসূলের যুগে এই মতবাদটা ছিল না, রাসূলের যুগে এই মতবাদ হয়তো ছিল না, কিন্তু এখন এমন এক মতবাদ সৃষ্টি করা হয়েছে, এমন এক দর্শন সৃষ্টি করা হয়েছে, সেই দর্শনের রীতিনীতিগুলো, সেই দর্শনের পয়েন্টগুলো ইসলামে আকীদার সাথে সম্পূর্ণ বিপরীত, সাংঘর্ষিক। তাহলে এটাও বেদাত, কিন্তু এই বেদাতটা কুফরি বেদাত। এটা কি বেদাত? কুফরি বেদাত। সেটা আলাদা। আরেকটা হচ্ছে গায়রে কুফরিয়া, আরেকটা হচ্ছে কি গায়রে কুফরিয়া, অর্থাৎ কুফরি বেদাত নয়, কুফরি বেদাত নয়। এরপরে যেটা থাকলো সেটা হচ্ছে যে বেদাতটা কুফরি না, সেই বেদাতটার মধ্যে আবার কতগুলা, এটার পর্যায় আছে, কতগুলা খুব বেশি হারাম, কতগুলো একটু অপছন্দনীয়, এটা অপছন্দনীয়। এই ধরনের মধ্যে আমরা যে সকল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা খেয়াল করেন, আপনারা কি বলতেছেন যে আপনি তো বেদাত এইভাবে ভাগ করলেন যে কিছু একটার চাইতে আর একটা গুনার মধ্যে তারতম্য আছে না, কোনটা হচ্ছে কি বড় গুনাহ, কোনটা হচ্ছে তার চেয়ে অপেক্ষাকৃত কম গুনাহ, ওইরকম বেদাতের কিছু এই ধরনের কিছু। তবে বেদাতে হাসানা এবং বেদাত বলার পরে বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা, এটা ভালো বেদাত, এটা মন্দ বেদাত, এই ভাগ করা যদিও অতীতের কোনো ওলামায়ে করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা এবং তাদের ইজতিহাদের জন্য জাযা কামনা করেই বলছি যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব বেদাতই পথভ্রষ্টতা। সহিহ মুসলিমের হাদিস, কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন দালাল, কুল্লু, সব বেদাতই ভ্রষ্টতা। আর দালালা শব্দটি হেদায়েতের বিপরীত। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে এটা হচ্ছে দলালার বিপরীত হচ্ছে হেদায়েত। তাহলে বেদাত যে পথভ্রষ্টতা, এটা যে বড় ধরনের ভ্রষ্টতা, এই হাদিস সেটা প্রমাণ করছে। আর এই জন্য সেটা বেদাতে হাসানা বলে যে সকল লোকেরা কিছু উদাহরণ দেন, এগুলো আসলে বেদাতের সংজ্ঞার মধ্যে পড়ে না। কি উদাহরণ দেন? একটা উদাহরণ দেন, সময় দেখার জন্য ঘড়ি রাসূলের যুগে ছিল না, বানানো হয়েছে, নতুন আবিষ্কার, শুধু এটা বেদাতে হাসানা, এটা হয়েছে বেদাত কিন্তু হাসানা মানে ভালো, কিন্তু এটা বেদাতের মধ্যেই না। এটা
বিদআতের সংজ্ঞার মধ্যে এটা পড়ে না, এটা আমাদের আছে। যে এই জন্য বেদাত এই দিক থেকে দুই প্রকার, একটা হচ্ছে আল ইবতিদা ফিল মুআমালাত, আল ইবতিদা ফিল আদাত, মানুষের জীবন যাপনের অভ্যাস এবং লেনদেনের ক্ষেত্রে যেগুলো হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেই কারেন্সিটা ছিল দিনার এবং দিরহাম, মুদ্রা হিসেবে যা ছিল, এখন কি আমাদের বাংলাদেশে সেই মুদ্রা আছে? এটা লেনদেনের চেঞ্জ হয়েছে মানুষের। তাহলে কি এই টাকা আমাদের কাছে পকেটে টাকা আছে, এটা কি বেদাত? তারপর আমি অনেক উদাহরণ দিই আপনাদেরকে। এই যে আমরা যে বুতাম লাগাই রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বুতাম ছিল হলো, ওর নাম কি বলা হয়, সুতা দিয়ে অথবা কাপড়ের টুকরা দিয়ে এরকম গুটি করে বানিয়ে লাগানো হতো। কিন্তু এখন তো বিভিন্ন ধরনের আছে। আচ্ছা, একইভাবে ঘড়ি, একইভাবে লাইট, একইভাবে মাইক্রোফোন, একইভাবে স্টিমার, লঞ্চ, তারপরে জাহাজ টাহাজ ইত্যাদি যা আছে সব, এগুলোকে বলা হয় আদাতের মধ্যে, মুআমালাতের মধ্যে। আর উসুলের একটা, শরিয়াতের উসুল নীতিমালা হচ্ছে আল আসলু, দুই ধরনের। একটা আল আসলু ফিশ শাই আল ইবাহা, দ্য অরিজিন অফ এনিথিংস ইজ পারমিসিবল। যে কোনো জিনিসের মৌলিকত্ব হচ্ছে সেটা জায়েজ, ইসলামের একটা নীতিমালা, এটা সূত্র। একইভাবে যে আল আসলু ফিল মুআমালাত আল ইবাহা, the origin of any transaction is permissible in sharia। তাহলে যে কোনো জিনিসের আসল হচ্ছে, মৌলিকত্ব হচ্ছে সেটা জায়েজ। আর যে কোনো লেনদেনের, মুআমালাতের, এটার অরিজিনিটি হচ্ছে এটা জায়েজ, until any sound and strong evidence of sharia prohibited it। যতক্ষণ পর্যন্ত শরিয়াতে সত্য এবং বিশুদ্ধ দলিল ওই জিনিসটাকে নিষিদ্ধ না করে। তাহলে বুঝতে নেবা, অর্থাৎ যে কোনো জিনিসের মৌলিকত্ব হচ্ছে এটা ইসলামের জায়েজ, যদি কোনো সঠিক সহি দলিল এটাকে নিষেধ করে, তখনই কেবল ওই জিনিসটা কি নিষিদ্ধ। বুঝছেন? এই জন্য তাহলে যে কোনো ধরনের, উদাহরণ দিচ্ছি, যে কোনো বেচা কেনা জায়েজ। আচ্ছা, এটা হলো আসল কথাটা, সূত্র। যদি সেটা কোনো দলিল দ্বারা, সহি দলিল দ্বারা যদি কোনো একটি নির্দিষ্ট বেচা কেনা যদি নিষিদ্ধ হয়, তাহলে আসল বেচা কেনা যেটাকে বলে সেটা জায়েজ। এবার আমরা দেখব যে কোনো দলিল আছে কিনা যে সেই কোনো এক ধরনের বেচা কেনাকে শরীয়ত নিষিদ্ধ করেছে। হ্যাঁ, দেখি কি, যেই বেচা কেনার মধ্যে অস্পষ্টতা আছে সেটা নিষিদ্ধ। যেই বেচা কেনার মধ্যে মিথ্যার আশ্রয় নেওয়া আছে সেই বেচা কেনা, সেই ব্যবসা হারাম, নিষিদ্ধ। যেই বেচা কেনার মধ্যে কোনো সময় টময় ঠিকঠাক নাই, আপনি কত দিয়ে বেচবেন, আমি কত দিয়ে কিনবো, এটা ঠিকঠাক নাই, বেচা কেনা করছেন, তারপরে হ্যাঁ ভাই আমি তো মনে করছিলাম এত দিবেন, আপনি, আপনার কি বিবেক নাই? আপনি এখন কইতেছেন যে আমাকে 5,000 টাকা দিতে হবে, আর আপনি কেমনে বলেন 5,000 টাকা দিতে হবে? ও বলে যে ভাই এটার দাম তো এত হবে না। এই জন্য বেচাকে, যার মধ্যে অস্পষ্টতা আছে, এটা হাদিসে এগুলো নিষেধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম হাদিস, যে আল বাইয়ানু বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বায়ানা, তারা উভয়ে যদি, বিক্রেতা এবং ক্রেতা দুইজনে যে সত্যবাদী হয়, মানে সত্য কথা বলে এই সকল ব্যাপারে, বেচা কেনার ব্যাপারে, আর স্পষ্ট করে, ওয়াবাইয়িনা, স্পষ্ট করে, বুরিকা ফি বাইইহিমা, আল্লাহ সেই বেচা কেনাকে বরকতপূর্ণ করেন, কল্যাণ করেন। আর ওয়াইন কাতামা, কোনো কিছু বিষয়ে যদি হাইড করে, অস্পষ্ট রাখে, ওয়াকাযাবা, এবং মিথ্যা বলে যে কোনো একজন, মুহিকাত বারাকাতু বাইইহিমা, তাদের বেচা কেনার সকল কল্যাণ নিষিদ্ধ, মুছে দেন আল্লাহ। এই ধরনের বহু হাদিস আছে। আপনার এই ট্রানজাকশনের মধ্যে, আপনার এই কার্যকলাপের মধ্যে কোনো এক পক্ষ ক্ষতি থাকবে না, ক্ষতি হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কারো ক্ষতি করবে না, তুমিও কারো ক্ষতির শিকার হবে না। লা দারারা ওয়ালা দিরার, এরকম বহু হাদিস আছে
যেই হাদিস, সহিহ হাদিসগুলো ওই বেচাকেনা মৌলিক হচ্ছে জায়েজ, ওই হাদিসগুলো দিয়ে কোন ধরনের বেচাকেনা জায়েজ নাই সেটাকে নির্দিষ্ট করা আছে। বুঝতে পেরেছেন? ঠিক এরকম। সুতরাং মুআমালাতের ক্ষেত্রে বেদাত এবং আদাতের ক্ষেত্রে, মানুষের জীবন অভ্যাসের ক্ষেত্রে বেদাত নেই। তাহলে বেদাত কোথায়? আল ইবতিদা ফিদ্দিন, দিনের মধ্যে। এবার দিন বলতে এখানে ইবাদত। আমরা জানি যে পুরো দিনের দুটো বিষয় মৌলিকভাবে, একটি হচ্ছে ইবাদত, একটি হচ্ছে মুআমালাত। আবার আর একটা অংশ হতে পারে যদি ভাগ করি, সেটা হল আখলাক, যেটা আমাদের নৈতিক চরিত্রের সাথে সম্পর্ক। তাহলে ইসলাম এই তিনটার সমন্বয় পুরা ইসলাম: ইবাদত, মুআমালাত আর আখলাক, মোরালিটি বা ইথিক্স যেটাকে বলে। তাহলে নীতি, নৈতিকতা, আখলাক, চরিত্র, এটা ইসলামের একটা পার্ট, ইবাদত একটি পার্ট, আর মুআমালাত একটি পার্ট। এই সব দিয়ে পরিপূর্ণ ইসলাম। এই তিনটি ব্রাঞ্চ দিয়ে কি শরীফ পরিপূর্ণ ইসলাম। এই জন্য আপনার ব্যবসা বাণিজ্য আছে, সেখানে নৈতিকতা নাই, ইসলাম এটাকে অনুমোদন করে। ওই নৈতিকতা কোনটা? ওই যে মিথ্যা বলছেন, ঠকাইছেন, ধোঁকা দিয়েছেন। রাসূল বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দিল। আপনি 1 কেজি 1000 কি বলা হয় গ্রাম, না 1000 গ্রামে 1 কেজি, আপনি মাইপে দিয়েছেন 900 গ্রাম, দাম নিছেন 1000 গ্রাম, ধোঁকা হয়েছে না? এটা কি হারাম? জাতীয় চরিত্র হয়ে গেছে আমাদের, এটা জাতীয় চরিত্র হয়ে গেছে এটা। তো সুতরাং এই জন্য ইসলামের এই সব মিলের নাম হচ্ছে ইসলাম, সব মিলে। অথচ আজকে ইসলাম যেটা সবসময়ের জন্য একসাথে ইবাদত, মুআমালাত, আখলাক একসাথে এটাকে ট্রানজাকশন করে, একসাথে এটাকে বাস্তবায়ন করে। হয় না? আজকের পাশ্চাত্য জগৎ, তারা কিন্তু এখন এই মোরালিটি আর ইথিক্সের উপরে অত্যন্ত গুরুত্ব দিয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে এটার উন্নতি এবং সেই উন্নতিটাকে সাস্টেইন করার জন্য, এই উন্নতিকে টেকসই করার জন্য, টেকসই উন্নয়ন যাকে বলা হয়, এই টেকসই উন্নয়নের জন্য তারা এখন মোরালিটি এবং ইথিক্সের উপর অনেক গুরুত্ব দিয়ে সভা, সেমিনার ইত্যাদিতে প্রমোশন করছে। যে না, শুধু খালি এরকম করে আক্ষরিক অর্থে উন্নতি না, এটা যদি মোরালিটি এবং ইথিক্স ছাড়া কোনো টেকসই সাস্টেইনেবল কোনো ডেভেলপমেন্ট হয় না কোনো পৃথিবীতে কোথাও। যেটা নাকি ইসলাম এই তিনটা কম্পোনেন্টকে একসাথে বলছে যে তোমার ইবাদতেও ইসলাম থাকতে হবে, তোমার মুআমালাতেও ইসলাম থাকতে হবে, তোমার আখলাক এবং নৈতিকতারও তোমার ইসলাম থাকতে হবে। তিনটার সমান সমান হচ্ছে তুমি মুসলিম। তিনটি পালন করলে হচ্ছে আপনি মুসলিম। সুতরাং ইসলামের কথাগুলো, ইসলামের বিষয়গুলো তো বাস্তব। এই জন্য আমি বহুবার বলি যে ইসলাম আনুষ্ঠানিকভাবে, এই যে আমরা জুমার নামাজ পড়তে আসছি, এই ধরনের আনুষ্ঠানিক আর কি, জামাতের সাথে মসজিদের মধ্যে আসছি, এই ধরনের সংখ্যা কম। বাকি সব প্র্যাকটিক্যাল লাইফের সাথে সম্পর্কিত, বাকি সব প্র্যাকটিক্যাল লাইফের সাথে সম্পর্কিত। আমি একদিন আপনাদেরকে উদাহরণ বলেছিলাম যে আপনি একজন মানুষ, কোথা থেকে শুরু করবেন আপনার জীবনটা? ঘুমের থেকে ওঠার থেকে নাকি ঘুম যাওয়ার সময় থেকে? আপনি যেখান থেকেই শুরু করেন, ওই শুরুটা আপনার ইসলামের উপরে যাতে করে হয়, সেজন্য ওখানে ইসলামের বিধিবিধান দেওয়া আছে। ধরেন আপনি ঘুমাতে যাবেন, ওখান থেকে যদি শুরু করেন আপনার জীবন 24 ঘন্টার সময়টা, যদি ওখানেই আপনি শুরু করেন যে ঘুমান থেকে শুরু করা, অথবা কেউ যদি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, ঘুম থেকে উঠে আবার ঘুম থেকে ওঠা পর্যন্ত, তাহলে ঘুম থেকে ওঠারই নিয়ম আছে ইসলামে, আছে না নাই? ঘুম যখন ভেঙে গেল, সাথে সাথে চোখ খুলছেন, আপনার মধ্যে আবার সেই মেধা ফিরে আসছে। অবচেতনা যেটা ছিল, ঘুম ভেঙে যাওয়ার কারণে আপনার চেতনা এখন ফিরে আসছে। সর্বপ্রথম আপনার মুখ দিয়ে উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ। ঠিক না ঠিক? প্র্যাকটিক্যাল। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরকম করে না, কথা বুঝছেন কিনা? তাহলে এই জন্য প্র্যাকটিক্যাল লাইফ, ইসলামের সকল বিধিবিধানগুলো মানুষের জীবনের সাথে, বাস্তব জীবনের সাথে সম্পর্ক। এরপরে আপনি এখন উঠে এবার এখন নামবেন, খাটের থেকে নামবেন, বাথরুমে ঢুকবেন। যদি জুতা পাওয়ার দরকার হয়, জুতা যদি পায়ে দিতে হয়, এবার আপনি হয়তো জুতাটা পায়ে দিবেন। কোন পাওটা একটা দিতেই হবে জুতার মধ্যে, কোনটা দিবেন? প্র্যাকটিক্যাল ইসলাম ডান পাওয়ারটা আগে দেয়।
এখন 2 হাত যাওয়ার পরে বাথরুমে ঢুকবেন, এবার তো আপনার বাথরুমে ঢুকতে গেলে পা আগাই দিতে হবে। এবার ইসলাম বলে বাথরুমে ঢুকতেছো, বাম পা আগে দাও। কি বলেন, ঠিক না বেঠিক?